নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একদম দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি। আর এটা হচ্ছে মায়াপুরের ফেমাস রেসিপি বেগুন মহারানী। দেখুন বন্ধুরা, এখানে বেগুন মহারানী বানানোর জন্য দুখানা বেগুন নিয়ে নিয়েছি। এবারে বেগুনটাকে আমি কেটে নিয়েছি। তো এই রকমভাবে বোটা সমেত লম্বা করে কাটতে হবে। একটা বেগুন বোটা সমেত লম্বা করে কেটেছি, আর একটা বেগুনের বোটার কাছে একটু পোকা ছিল, তার জন্য বোটাটাকে আমি কেটে বাদ দিয়েছি। তো এরকম বোটা সমেত লম্বা লম্বা করে কাটতে হবে। দেখুন, একটা বেগুন 4 ভাগ করে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে এখন আমি মেখে রাখছি। লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে মেখে রাখলে লবণ আর হলুদটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যায়, আর বেগুনের একটা কষ থাকে সেটাও বেরিয়ে যায়। খুব ভালোভাবে এইভাবে মেখে সাইডে আমি সরিয়ে রাখবো। খুবই অল্প মশলায় কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি। খেতে ভীষণই দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা, পোলাও, নান সব কিছুর সঙ্গে খেতে ভীষণই টেস্টি লাগে। দেখুন, ঠিক এইভাবে লবণ আর হলুদটাকে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখন কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে ভালো খেতে হয়, তার জন্যে রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন। তেলটা গরম হলে এই তেলের মধ্যে প্রথমে বেগুনগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। হাই ফ্লেম করে দেব গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে সমস্ত বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। একসাথে আমি সব বেগুনগুলোকেই ভেজে নেব। খুব বেশি লালচে করে বেগুনটাকে ভাজার দরকার নেই, হালকা লালচে রং ধরলেই বেগুনগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর দেখুন তো, এইভাবে বেগুন কি আগে কখনো আপনারা রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, অবশ্যই আমার রেসিপি দেখে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। খেতে জাস্ট অসাধারণ লাগে। এখন দেখুন, এগুলোকে নাড়াচাড়া করে হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি। হালকা লালচে রং ধরেছে বেগুনের গায়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর হাই ফ্লেমে দিয়ে বেগুনটাকে ভাজবেন, কারণ লো ফ্লেম করলে কিন্তু এই বেগুনগুলো গলে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। আর এই রান্নায় বোটা সমেতই বেগুনগুলোকে কাটতে হবে বন্ধুরা। এবারে এই উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলো বেশ সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এখন এই বেগুনগুলোকে কড়া থেকে তুলে নেব। দেখুন, বেগুনগুলোকে তুলে নিয়ে আমি ফিরে আসছি। এখন বেগুনগুলো ভেজে নেওয়ার পরে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নে গোটা জিরে ফোড়ন দিতে হবে কিছুটা 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। এখানে আপনারা টমেটোটাকে বেটেও ব্যবহার করতে পারেন, আবার টমেটোটাকে কেটেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টমেটোটাকে একটু কেটেই দিলাম। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গ্রেভির পরিমাণ অনুযায়ী লবণ আমি একেবারে দিয়ে দিলাম। পরে চেক করে দেখে নেব, যদি লবণ কম থাকে তো পরে লবণটা অ্যাড করব। লবণটা দেওয়ার পরে টমেটোটা কিন্তু একটু গলে যাবে, নরম হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা।
এবারে আদা আর টমেটোটাকে খুব ভালো করে কষতে হবে। যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। আদা টমেটোটা বেশ সুন্দরভাবে দেখুন বন্ধুরা কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটাকে অল্প জল দিয়ে কষাতে হবে। যেহেতু গুঁড়ো মশলা, অল্প জল দিয়ে কষালে এটা খেতে ভালো লাগবে। এরপরে যখন জিরেটা কষানো হয়ে যাবে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। ঝালের পরিমাণ বুঝে আপনারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। সুন্দর একটা গন্ধ আসার জন্যে এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবারে দিয়ে দেবো এখানে 1 চামচ পোস্ত বাটা। আপনারা এখানে কাজু পোস্ত দুটোই দিতে পারেন বাটা। আমি এখানে শুধু কাজু পোস্ত বাটাটা ব্যবহার করেছি, কাজুটা দিইনি। এবারে পোস্তটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর যখন এরম তেল ছাড়বে তখন গ্রেভির জন্য এখানে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে বন্ধুরা এখানে জলের ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দুধের ব্যবহার করেছি। দুধটাকে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। এখন কোনো রকম ঢাকা চাপা দেবো না। হাই ফ্লেমে যখন এইরকম ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। একদম গামাখা গামাখা রান্না করলে তবেই এটা খেতে বেশি ভালো লাগে। আমার আজকের এই বেগুন রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে এইভাবে 2 থেকে 3 মিনিট ছেড়ে দেবো। 3 মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন গ্রেভিটা একদম বেগুনের গায়ে বসে গেছে। এখন আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে এটাকে এবারে আমি একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে। দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ঠিক ততটাই দুর্দান্ত ছিল বন্ধুরা। আপনারা সব কিছুর সঙ্গে এই বেগুন রেসিপিটি খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। কালারটা জাস্ট অসাধারণ এসেছিল। নমস্কার বন্ধুরা।